বন্ধুরা, আমাকে খেলাম শোলে মাছের ডিম খেয়েছিলাম। মাম্মা মাছের ডিম আর পিঠে খেয়েছিলাম, পিঠে খেয়েছিলাম আর শোলে মাছের ডিম খেয়েছিলাম। তো আজকের ইন্ট্রোটা আমি না আমার মেয়ে দিল আর কি। তো আমি এখন যখন ভিডিওটা এডিট করতে বসেছি এখন দেখছি আমার মেয়ে ভয়েস ওভার দিয়ে রেখেছে। তো আমি দেখে তো খুব হাসছিলাম, তো ভালোই লাগলো। আমি তাই জন্য ওটাকে আর ডিলিট করলাম না, হচ্ছে থাক রেখে দিই, তোমাদেরকেও শোনাবো। তো এই যে ইলিশ মাছ দিয়ে লাঞ্চ ঠাঞ্চ করে আমরা আর কি বিকেলবেলা বেরিয়ে গেছিলাম ঘুরতে। এই যে বন্ধুদের বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছি আর কি, অপেক্ষা করছি ওরা নামবে, তো তারপর আমরা একসাথে আর কি যাব। তো আজকে যাব সাংকি ট্যাঙ্কে ঘুরতে। ওখানে একটা সুন্দর লেক, ওখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিরও জায়গা আছে, তো সেই জায়গাতে আর কি ঘুরতে যাব সবাই। তো চলো দেখা যাক কেমন জায়গাটা, তোমাদেরকেও একটু ঘুরে দেখাই আর কি। এইখানে সিগন্যালে যখন দাঁড়িয়েছি দেখছি একটা ছোট একটা ভাই আর কি খুব সুন্দর একটা ঘর আর কি বিক্রি করছিল, তো দেখে খুব ভালো লাগলো, তাই ভিডিও করে নিলাম আর কি। তো এই যে চলতে চলতে প্রায় চলেই এসেছি, আর একটু পথ। কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চাই। তো এই যে ফাইনালি চলে এসেছি। এখানে আর কি প্রচণ্ড ভিড়, আর সানডে বলে তো আরও প্রচণ্ড ভিড়, গাড়ি রাখারও জায়গা হচ্ছিল না। তো ওরা একটু দূরে আর কি গাড়ি রাখতে গেছে, তো তার মধ্যে আমরা ঢুকে পড়েছি আর কি। তো এই যে প্রথমেই বাচ্চাদের যে অ্যাক্টিভিটিটা এখানে রয়েছে, প্রচণ্ড ভিড়, আর এখানে মানে বাচ্চারা একবার আসলে আর যেতে চাইবে না। তো আমার মেয়ে আর প্রতীক ওরা খুবই খুশি হয়েছিল এখানে এসে আর কি, আমার মেয়ে যেতেই চাইছিল না। তো এখানে অনেকক্ষণ ওরা আর কি এনজয় করেছে, স্লাইড এটা সেটা। I'm going to say Christmas Eve is coming soon. Now are you, dear old man? Whisper what you bring to me. Tell me if you can. When the clock is striking 12, when I'm fast asleep, down the chimney broad and black, your pack, you'll creep. All the stockings you will find hanging in a row. Mine will be the shortest one, you'll be sure to know. তো এই যে তারপর এখানে অনেকক্ষণ আর কি খেলাধুলার পর অনেকক্ষণ ম্যানেজ করে তারপরে মেয়েটাকে একটু ওইদিকে নিয়ে গেলাম যে চল একটু লেকের ধারে হেঁটে আসি, মানে ও তো কিছুতেই আসবে না আর কি। তো সবাই মিলে আর কি বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসলাম। ওর বাবা আর ওই দাদা আগেই মানে গিয়ে ওই যে দাঁড়িয়ে রয়েছে আর কি।
আর ওকে তারপরে বুঝিয়ে বাজিয়ে আমি পরে আস্তে আস্তে নিয়ে আসলাম। আমি আর মাম্পি দিয়ে একসাথেই আসছিলাম আর কি। তো ওইখানে যে মস্তানের মতো একা একাই নামবে আর কি, ধরতে দেবে না কাউকে, মানে একটু বেশি পাকামো করছিল আর কি। তো এই লেকটা অনেক বড়, এটা মানে ঘুরে দেখতে গেলে অনেক টাইম লাগবে, আর আমরা বেশিক্ষণ ছিলাম না আর কি। মানে এরা যেখানেই যাবে যাওয়ার জন্য ব্যস্ত, আসার জন্য ব্যস্ত আর কি। দাদাটাও সেম আর আমার বরটাও সেম আর কি, মানে যাওয়ার জন্য ব্যস্ত, আসার জন্য ব্যস্ত। তো পুরো ঘোরাও হয়নি আর কি, ওই হালকা হালকা ঘুরেছি আর কি। তো এখানে খুব সুন্দর হাঁসগুলো ছিল আর কি, ভিডিও করছিলাম। অনেক বড় লেক, ঘুরলে অনেক সুন্দর লাগবে দেখতে আর কি। তো এই যে টুকটাক যা ঘুরেছি আর কি, আর ভিডিও করেছি আর কি। তো তারপরে যে আমাকেও একটু দেখিয়ে নিলাম। আসলে মানে ভ্লগ তো করি অনেক, কিন্তু এই এডিট করতে গেলে আসলে অনেক মানে অলস মনে হয় নিজেকে, তখন আর করতে ইচ্ছা করে না। আগের মতো আর কি অনেক এনার্জি লেভেলটা অনেক কমে গেছে। আগে যে পরিমাণে এক্সাইটমেন্ট হতো একটা ভিডিও করতে, এডিট করতে, এখন সেটা পুরোপুরি নেই বললেই চলে। তো সেই কারণেই আর কি এটা অনেক পুরনো ভিডিও আর কি এডিট করছি। এডিট করতে কম করে আমার অনেক মানে মাঝখানে টাইম লেগে গেল মনে হচ্ছে। একটা সিম্পল ভিডিও এডিট করতে, জাস্ট ভয়েস ওভার দিতে, গান টান মিউজিক একটু কাটাছেড়া করতে, মানে এত টাইম লেগে যায় আর কি। মানে প্রচুর অলস হয়ে গেছি। কারণ যেহেতু ওই যে ভিডিওগুলোতে আমাদের ভিউজ বেশি আসতো, সেগুলো যেহেতু করতে পারছি না, করলেই $ডলার চলে আসছে। তো সেই কারণে সেই সমস্ত ধরনের ভিডিও না করে এখন হঠাৎ করে এইগুলোতে চলে আসা, তো এগুলোতে আসলে ভিউজ আসে না। তো সেই কারণে মনটা আরও বেশি ভেঙে যায়, তার কারণে আরও বেশি এডিট করা হয় না, মানে অলস আরও বেশি করে পেয়ে বসে। যদি ভিউজ আসতো তাইলে আরও বেশি এক্সাইটেড হতাম, দিতাম। তো সেই কারণেই দেওয়া হয় না আসলে। তো এই যে আমি বারে বারে খালি আমাকেই দেখাচ্ছি, কেমন লাগছে জানিও কমেন্ট করে। তো এই যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, সন্ধ্যা কোথায় রাত হয়ে গেছে। আমরা মালয়েশিয়ান গেছিলাম, ওখান থেকে ঘুরে ওখান থেকে খাবার দাবার খেয়ে দিয়ে তো তারপরে এই বাড়ির পথে রওনা দিয়েছিলাম। যেহেতু প্রায় চলে এসেছি, একটা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসবো। তো চলো যাই বাড়ির কাছে। এখানে ভিডিওটা শেষ না হয়, আরও বাকি আছে। তো দেখো ভিডিওটা একটু বড়ই হতে চলেছে আর কি। তো মন দিয়ে দেখো, তাহলে ভালো লাগবে হয়তো, আশা করছি। জানি না কেমন কী করতে পারলাম আর কি। ফাইনালি রুমের কাছে চলে এসেছি অনেক ঘোরাঘুরির পরে আর কি। তো এই যে এখানে আমাদের ইনভিটেশন ছিল অনেক আগের থেকেই, প্রায় এক সপ্তাহ আগের থেকে, যে সানডেতে তোমাদের নেমন্তন্ন। তো এই যে এই কথাগুলোই আর কি বলছিল যে আজকে কিন্তু যেতেই হবে, কখন যাবে বলো, আমরা ফোন করব তোমাদেরকে। তো আমার বড় আর কি রাজি হয়ে গেল, যে আমি ভেবেছিলাম হয়তো যাবে না ও, তো রাজি হয়ে গেল। তো এই যে চলে এসেছি। তো পার্টিটা হওয়ার কথা ছিল ওনাদের বাড়িতে, কিন্তু পরে জায়গা কমের জন্যে হয়েছে অন্য একজনের বাড়িতে। তারপর এই যে রুমে এসে আমার মেয়ে একটু খেলছিল আর কি পুতুল নিয়ে, আর ওখানে রুমে বসে দাদারা গল্প করছিল আর চা খাচ্ছিল। আর আমরা এই যে বন্ধু বান্ধবীরা মিলে রুমে আর কি গল্প টল্প আড্ডা দিলাম। তো তারপরে মানে অনেক লেট হয়ে যাচ্ছিলো, তো আমার বর বলছে যে দেখো হলো নাকি। তো তারপরে আমাদের ডাকলো যে হ্যাঁ হয়ে গেছে খাবার, মানে রেডি হয়ে গেছে, তোমরা এখন ওপরে আসো। দিয়ে যে সবাই মিলে আমরা উপরে চলে এসেছি। আজকে রান্না করছিল অন্য লোকেরা আর কি। তো ওরা কি করেছে, মানে বিরিয়ানিটাকে স্টিমে বসিয়ে এতক্ষণ রেখেছে আর কি, সে গলে একদম মানে ফেনা ভাত হয়ে গেছে বলতে গেলে, এরকম মানে এত পরিমাণে স্টিম দিয়েছে। তো তারপরে যাই হোক আর কি, যা হয়েছে সেটাই খেলাম আর কি। আমাদের বলছিল যে খারাপ হয়েছে বলে কম খেলে চলবে না, কিন্তু বেশি খেতে হবে। তো আমার আজ খিদে পেয়েছিল আর কি, তো যা পেরেছি খেয়ে নিয়েছি, অত আর দেখিনি। তো এই যে আমার মেয়ে একা একা নাচানাচি করছিল, এখানে অনেকগুলো দাদা দিদি ছিল, ওদের সাথে সবাই খেলাধুলা করেছে। তারপর আমরা বিরিয়ানি খেয়ে একদম বাড়ি চলে এসেছি। তো ভ্লগটা এতটাই ছিল, কেমন লাগলো জানিও। আসলে জানি কেউ জানাবে না, তাও বলার কথা আর কি, বলি কি বলবো। আর এখন ভ্লগ কেউ দেখে না, সবাই অন্য ধরনের ভিডিও চায়, সেগুলো আমরা করতে পারছি না, আমাদের কিছু পার্সোনাল কারণ, অনেক ঝামেলার কারণে। তোমাদের বারবার বলেছি আমরা যে কি কারণ,
কেন, তো সেগুলো তো আছেই, আরও অনেক কারণ আছে যে কারণে আর কি ওই সমস্ত ভিডিও আর করে হয়ে ওঠে না আমাদের, যদিও বা কষ্ট করে করে যদি কোনো ফল না পাই তো সেই কারণে। তো প্রত্যেক ভিডিওতেই একই কমেন্ট আসে যে এইরকম স্টমাক সিটিং হ্যান ত্যান করার জন্য, তো আমরা সত্যিই পারি না সেগুলো করতে, তার জন্য আমরা খুবই ক্ষমা প্রার্থী। তো আমাদের এই ভিডিওগুলো দেখো আর সাপোর্ট করো প্লিজ। বাই বাই, টেক কেয়ার।